عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 24 ডিসেম্বর 2024 ইংরেজি মঙ্গলবার গুলটা আহসানুল উলুম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 37তম আজিমুশান ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত প্রায় রাত্রি 12টার কাছাকাছি তীব্র শীত এরপরেও আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মজলিসের জান্নাতি সামিয়ানার নিচে অবস্থান নেয়ার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে মহান মুহিয়ানের শুকরিয়া আদায় করছি সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার মূলত এখানে 10টার একটু আগে পৌঁছার কথা আমি ঢাকা থেকে বের হয়েছি আমার বাসার ওখান থেকে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজটা এখন 5:30টায় হয় এখানে আসতে এত সময় লাগে না কিন্তু ওয়ালটন আছে না ওয়ালটন অর্থাৎ ওই চান্দুরা যে আছে চান্দুরার পরে যে ওয়ালটনের মূল ওদের কারখানা ওইখানে হঠাৎ করে শ্রমিকরা রাস্তা অবরোধ করে দিয়েছে 2 ঘন্টা আমি তখন বারবার আমি আমার ওই সাথে থাকি ছেলেটাকে ফোন দিয়ে বলতেছিলাম ওনাদেরকে বলো যে আমরা তো বের হয়েছি
হঠাৎ করে রাস্তা এখন অবরোধ করে আছে শ্রমিকরা। এরপরে সেনাবাহিনী পুলিশ আসছে, এরপরে ওদেরকে সরাইছে, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। রাস্তায় আবার কিছু জায়গায় কুয়াশা আছে, নাইলে ইনশাআল্লাহ আমি 10টায় হাজির হয়ে যেতাম। বাদাস জোহর বয়ান হয়েছে হলো মোহাম্মদপুর জামিয়া রহমানিয়াতে। আমি জামিয়া রহমানিয়ার ছাত্র। আমি যে রহমানিয়ায় আজকে বয়ান করছি ওইটা হলো মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের, কিন্তু আমি ওনাদের ছাত্র। এ কারণে হুজুর হঠাৎ করে ফোন দিয়েছেন। আবার হুজুর অন্য হুজুরদেরকে বলেছেন যে ওর প্রতি আমার আস্থা আছে, যত কষ্টই হোক ও আমার প্রোগ্রামে হাজির থাকবে। একজন উস্তাদ আমার প্রতি এতটুকুন সুধারণা রাখে, তাহলে আমাকে যত কষ্টই হোক উস্তাদের ইজ্জত সম্মান রক্ষা করা এটা আমার নৈতিক দায়িত্ব। যাই হোক, আসতে তো এখন দেরি হয়েছে, তো এখন কি অশোনার মানসিকতা আছে? অনেক বেশি লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দেব না, আল্লাহ তৌফিক দিলে অল্প টাইমই কথা বলবো। তবে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়াজ শোনাবো না, কিছু নসিহত আপনাদের খেদমতে পেশ করব। আমি গত বৃহস্পতিবার চট্টগ্রামের এক প্রোগ্রামে যাওয়ার পরে হঠাৎ করে আমার মাথার মধ্যে কোরআন শরীফের এই মেসেজটা বর্তমান সময়ের মুসলিম সমাজের ভিতরে প্রচার করাটা অত্যন্ত বেশি প্রয়োজন মনে করলাম। প্রোগ্রাম ছিল হলো চট্টগ্রাম ষোলক বহর মাদ্রাসায়। তো ওই দিন অল্প সময় আমি একটু মোতালা করেছিলাম তাফসীর। পরে চিন্তা করলাম পরের দিন জুমার নামাজ পরেই যেহেতু আমার বয়ান আছে, তো আরো একটু ভালো করে মোতালা করে জুমার নামাজের পরে কথাটা আলোচনা করব। সেই থেকে মোটামুটি প্রায় দিন, প্রোগ্রাম তো অনেক থাকে, কালকেও 4টা প্রোগ্রাম গেছে, 4টা, 2-1টা প্রোগ্রামে আমি এই সাবজেক্টের উপরে কথা বলি। খুব জরুরি একটা বিষয়, কারণ খোদাই মেসেজ, কোরআনের বার্তা, এটির বাইরে গেলে আমাদের জীবন কখনোই কল্যাণকর হবে না। এ কারণে অনেক লম্বা টাইম কথা বলবো না, কথাগুলো একটু গুরুত্বের সাথে শুনতে হবে, আমাদের সবার জন্য জরুরি। সূরাতুন নিসার 92 এবং 93 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত দুইটাতে আল্লাহ তাআলা মূলত মানুষের হত্যার ব্যাপারে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা কিন্তু এখন তাম পৃথিবীর দিকে নজর দিলেই দেখি সবকিছুর দাম বাড়লেও দিন যত যাচ্ছে সবচাইতে মূল্যহীন হচ্ছে আল্লাহর তৈরি করা মানুষের জীবন। মানুষের জীবনটাই সবচাইতে বেশি মূল্যহীন এখন। এ কারণে তাম দুনিয়াতে মানুষ হত্যার এক উৎসব চলতেছে, তাম দুনিয়াতে। বিলখুসুস ইসলামী রাষ্ট্রগুলির দিকে তাকালে দেখবেন তাম দুনিয়াতে অনেক জায়গায় যুদ্ধ চলতেছে। ইউক্রেনে যুদ্ধ চলতেছে, সিরিয়ার অবস্থা কিছুটা হলেও শান্ত হয়েছে, কিন্তু প্যালেস্টাইনের গাজার মুসলমানদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এবং আমাদের কাশ্মীর, এখানকার মুসলমানদের অবস্থা অত্যন্ত জটিল। সেই সাথে আমাদের দেশেও কিন্তু মানুষ হত্যা কম হচ্ছে, প্রচুর মানুষ খুন হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কারণে আমরা মাঝে মাঝেই দেখতে পাই কি ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ড্রেনেজের ভিতরে লাশ, লাশ 7 টুকরা করা হয়েছে, লাশ টুকরা টুকরা করে পলিথিনের ভিতরে করে কয়েক জায়গায় ফেলে দিয়েছে। মানে মানুষ খুন হত্যা আর হত্যা চলছে, নানাভাবে হত্যা হচ্ছে। সবচেয়ে বড় দুঃখজনক, ভয়ঙ্কর এবং লজ্জাজনক কথা হলো তুরাগ নদীর তীরে টঙ্গীর ময়দান, সারা দুনিয়া থেকে ইসলামের দাওয়াত নিয়ে মানুষগুলি এখানে উপস্থিত হয়। আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ বড় কষ্ট করে হাজার কাজ ফেলে রেখে ওই ময়দানের দোয়াতে শামিল হওয়ার জন্য যায়। এমনকি
বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সেখানে কমপক্ষে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য পার্শ্ববর্তী কোনো না কোনো এক জায়গায় গিয়ে তারা অবস্থান নেয়, বিরোধী দল হোক আর সরকার দলই হোক। তার মানে এই জায়গাটার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস অনেক 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 উপরে। কিন্তু সেই জায়গাটাতেও কি দেখলাম, 18তেও সেখানে একটা রক্তপাত হলো, আবার 24শে ডিসেম্বরে, 18তেও ডিসেম্বরে হয়েছিল, সম্ভবত 1 ডিসেম্বর। সেই দিন ওই দুর্ঘটনার কারণে আমার ফ্লাইট মিস। আমি স্বাভাবিকভাবে গেছি, যেই টাইমে আমি বিমানবন্দরে ঢুকে যাব, চট্টগ্রামে প্রোগ্রামে যাব, কিন্তু ফ্লাইওভারের পরে যাওয়ার পরে যে জ্যাম, এক জ্যামে 2 ঘন্টা চলে গেল, জ্যাম কাটে না। পরে জানতে পারলাম যে টঙ্গীতে ট্র্যাজেডি হয়েছে। আবারও ডিসেম্বর 24 সাল 17 তারিখ দিবাগত রাত্রে ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করে 4 জন তো সরকারিভাবেই ঘোষণা হয়েছে, জানি না আর কত হচ্ছে না নাই। মুহতারাম হাজিরিন, এই যে নির্মম মানুষ হত্যা, এটা কত বড় অপরাধ, এটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা কেবল এই ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ থেকে নিজেদেরকে সেভ করতে পারব। অল্প বাসার সীমানা নিয়েই মানুষ খুন। গত পরশুদিন আমার গলায় খুব ব্যথা, তো আমি এক ডাক্তারকে ফোন দিলাম, সে রিসিভ করল। আর একজনকে ফোন দিলাম, সেও রিসিভ করল। আমি যার